মশ হচ্ছে আমরা সেই চাষি ভাইকে দিতে পারবো যিনি বলছেন আমার ফুল অনেক হচ্ছে কিন্তু সেখান থেকে ফল বা ফসল আর হচ্ছে না, ঝরে যাচ্ছে। মানে 100টা ফুল আসলে মোটামুটি 60-70টা ঝরে যাচ্ছে, ফুল ধরে রাখতে পারছি। এই সমস্যা যাদেরই আছে তাদেরকেই আমরা এগ্রিমস দিতে পারি। এটাও ওই জাস্ট ফুল হওয়ার মাত্রই আমাকে স্প্রে করে দিতে হবে। এর পরিমাপ হচ্ছে, এটা যেহেতু লিকুইড, 20 ml 15 লিটার জলে 5 ml এগ্রি 82 সাথে মিশিয়ে আমি প্রয়োগ করব। এবং বারে বারে ফসল যেগুলোতে হয় আমাকে বারে বারেই প্রয়োগ করতে হবে, যেমন বেগুন, যেমন লঙ্কা, যেমন টমেটো, এগুলো যেগুলো বারে বারে হয় সেইগুলোতে আমার ওই প্রত্যেকবার ফুল আসবে তখনই একবার করে আমাকে এই মশ প্রয়োগ করতে হবে। স্প্রে করে স্প্রে সবগুলো স্প্রে। আচ্ছা, লাস্ট পজিশন এসছে, আগাগুলো কুকড়ে যাচ্ছে। তোমাকে বললাম আগে ওর, কারণ ওর লাস্ট জায়গাতে যেটা সমস্যা সেগুলো আগের থেকেও দেখতে একই, এনারা একই। এর লিকুইড ফর্মে আছে, ওর ডাস্ট ফর্মে আছে। এর হিউমিকের মাত্রা অনেক বেশি, ওর হিউমিকের মাত্রা একটু কম। এটা এডি হিউমিক, ওটা এডি হিউমিক গ্র্যানুয়েলস, একই দেখতে, দেখো দুজনে ঠিক আছে। ও এডি হিউমিক গ্র্যানুয়েলস দানাতে আছে, এর লিকুইড ফর্মে আছে। এর অ্যাক্টিভেশন অনেক বেশি, মানে অ্যাক্টিভ অনেক বেশি, মানে হিউমিক যে কম্পোস্টটা তার পরিমাণ এতে অনেক বেশি আছে, ওটা কম আছে, এটাই তফাৎ, আর কিছু না। আর অনেকেই আছে লিকুইড জিনিসটা দিতে খুব পছন্দ করে, তাদেরকে এটা দেবো। যে ডাস্ট দিতে পছন্দ করে তাকে ওটা দেবো। ওটা পরিমাণ বেশি লাগবে, এটা পরিমাণ কম লাগবে। কত লাগবে? এটাও পার 15 লিটারে 20 ml, এইটা হচ্ছে 10 ml, এই চিপিটা হচ্ছে 5 ml, ঠিক আছে। এই চিনিগুলো এটা 5 ml এর, এটা 10 ml, এটা দুবার, এটার একবার দিয়ে ও স্প্রে করতে পারে। যেটা কণিকা দি আমাদেরকে সমস্যা একটা বারবার দুটোই বলছে যে উচ্ছে গাছে মাথাটা উঠে যাচ্ছে, মানে ডগাটা না ছাড়লে তো উচ্ছে গাছ বাড়বে না বা বেশি ফসল দিতে পারবে না, আর গাছটা হলুদ হলুদ পাতা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই দুটোই আমরা প্রয়োগ করতে পারি। আর এই দুটো হচ্ছে আমাদের প্রাথমিক প্রোডাক্ট। মানে কেউ যদি বলে আমি এত এগ্রি প্রোডাক্ট এখন নেব না, আমার বাড়িতে টাব আছে, গাছ আছে বা কিছু, আমি বলবো এই দুটো নিয়ে রেখে এই দুটোই আমরা প্রয়োগ করতে পারি। কারণ এ গাছের গ্রিনারিকে ধরে রাখতে সাহায্য করে। যত রকম মাটির মধ্যে পোষক তত্ত্ব বা খনিজ পদার্থ থাকে সেটা সব হিউমিকের মধ্যে আমরা পেয়ে যেতে পারি। আর এও মাটিকে নরম করতে সাহায্য করে, সাথে এটা দিলে মাটির পিএইচ ব্যালেন্সটাও ঠিক থাকছে।